بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায়। ফুলপুর সদরের কিছু অংশ আমরা চলতি পথে আপনাদেরকে দেখাবো। আসলে এটি একটি বেশ বড় উপজেলা, কিন্তু আমরা সামান্য কিছু অংশই আপনাদের সামনে তুলে ধরব। ময়মনসিংহ জেলা নয়, শুধু ময়মনসিংহ যে বিভাগ রয়েছে সেই বিভাগের মধ্যে সবচেয়ে বড় যে উপজেলাটি রয়েছে তার নাম হলো ফুলপুর। এই ফুলপুরে একটি পৌরসভা রয়েছে, যেটি ফুলপুর পৌরসভা, আর এখানে রয়েছে মোট 10টি ইউনিয়ন পরিষদ। আর এখানে একটি থানাও রয়েছে, যেটি ফুলপুর থানা নামে পরিচিত। এবং এই থানাটি যখন গঠন হয়, আপনারা শুনলে অবাক হবেন, সেই 1874 সালে ফুলপুর থানা প্রতিষ্ঠিত হয়। তখন এটি ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত ছিল। ময়মনসিংহের অনেক প্রাচীন ইতিহাসের মধ্যে ফুলপুর একটি। ফুলপুরের অবস্থান যদি আমি আপনাদেরকে বলি, তাহলে ফুলপুর হলো মূলত উত্তরে হলো হালুয়াঘাট উপজেলা এবং ধোবাউড়া উপজেলা, দক্ষিণে রয়েছে তারাকান্দা উপজেলা, পূর্বে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা, আর পশ্চিমে হলো শেরপুর জেলার নকলা উপজেলা। এই চারদিক বেষ্টিত এই উপজেলাগুলোর মাঝখানে ফুলপুর উপজেলাটি অবস্থিত। আয়তনের দিক থেকে যেহেতু বলেছিলাম যে এটি ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বৃহত্তম বা আয়তনের দিক থেকে সবচেয়ে বড় উপজেলা, এর আয়তন হলো 580 বর্গ কিলোমিটার। বুঝতেই পারছেন যে একটি উপজেলা হিসেবে এটি কতটা বিস্তৃত। কৃষিপ্রধান অঞ্চল, এখানে ধান, পাট, গম, ভুট্টা, আখ, কলাই, সরিষা, বিভিন্ন প্রকার সবজি, আলু, মরিচ, পেঁয়াজ, রসুন, শাক সবজি, লাউ, বেগুন, কুমড়া, এসব কৃষিপণ্য এখানে উৎপন্ন হয়। এগুলোই এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা নির্বাহের বা অর্থনৈতিক কর্মকাণ্ডের সবচেয়ে বড় অংশ। আরেকটি আশ্চর্যের বিষয় হলো যে এই উপজেলাতে অনেকগুলো নদী রয়েছে। তার মধ্যে আমি কয়েকটি নাম আমি বলছি আপনাদেরকে: কংস নদী, খারিয়া নদী, দেয়ার নদী, ভোগাই নদী, বান্দাস নদী, মালিঝি নদী, ধলাই নদী, কাকুরিয়া নদী, সোয়াইন নদী, দেওর নদী। বুঝতেই পারছেন যে এই অঞ্চলটি মূলত নদীবিধৌত অঞ্চল হিসাবে পরিগণিত। প্রচুর শস্য এই কারণেই হয় যে পলিবাহিত বা নদীবাহিত যে পলি রয়েছে এই অঞ্চলের ভূমিকে বেশ উর্বরতা শক্তি এনে দিয়েছে। এখন আমি আপনাদের সামনে বলবো যে এখানকার কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম। মুজিবুর রহমান খান ফুলপুরি, যিনি একজন সাংবাদিক ছিলেন এবং রাজনৈতিক কর্মী ছিলেন। তার জন্ম হয়েছিল 1889 সালে। শরীফ আহমেদ একজন রাজনীতিবিদ এবং একসময় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ছিলেন। আবুল বাশার আকন্দ মুক্তিযোদ্ধা, আইনজীবী এবং সাবেক সংসদ সদস্য ছিলেন। শামসুল হক, মোহাম্মদ শামসুল হক, আপনারা অনেকেই নাম শুনেছেন। তিনি একজন ভাষা সৈনিক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন। এবং রকিবুল হাসান, অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ জয়ী একজন ক্রিকেটার তিনি। আর এখন যার নাম আমি বলবো তিনি হলেন প্রসূন আজাদ, বাংলাদেশের একজন বিখ্যাত টিভি অভিনেত্রী, চিত্রনায়িকা, মডেল এবং একজন সাহসী মানুষ হিসেবে বা মিডিয়ার একজন সাহসী কর্মী হিসেবে তাকে বলা হয়। তো সুপ্রিয় দর্শক, এখানকার ঐতিহাসিক স্থান আছে সারচাপুর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ, নীলগঞ্জ বধ্যভূমি, ভাইটকান্দি ইত্যাদি। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অথবা এই সম্পর্কে যদি আপনাদের সামান্যতম উপকৃত হয়ে থাকেন এই উপজেলা সম্পর্কে, তাহলে আমাদের এই
ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং যদি নতুন হয়ে থাকেন বা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনারা দেখতে পারেন। সুপ্রিয় দর্শক, মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস এখানে রয়েছে, আপনারা সবাই ভ্রমণ করবেন এই আশা